জলখাবার বা টিফিনের জন্য হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু আলুর তরকারিটি। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তরকারিটা বানানোর জন্য আমি এখানে 4টে আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করার সময় আমি ওই জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট টুকরো করব না। আশা করি সাইজটা দেখে আপনারা বুঝতে পারছেন কীরকম সাইজের কাটছি। সবকটা আলুকে কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। জিরেটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে 1/3 চা চামচ হিং দিয়ে দিলাম। হিংটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। টমেটোটা খুব তাড়াতাড়ি এতে নরম হয়ে যায়। দেখুন কি সুন্দর টমেটোটা নরম হয়ে গিয়েছে। এবার এর ওপরের খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এইবার আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম আগেই। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা রসুন পেস্ট। সামান্য একটু জল দিয়ে নিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, মশলাটা কষানোর সময় সেটাও একটু দিয়ে দিলাম। এতে কিন্তু তরকারির গন্ধটা ভীষণ ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যখন তেল ছেড়ে আসলো তখন আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটার সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার সময় মাথায় রাখবেন আলু সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, আর টমেটোটার মধ্যেও আমি কিছুটা নুন দিয়েছিলাম। এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পরে কয়েকটা আলুকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গরম গরম লুচির সঙ্গে যখন পরিবেশন করলাম আর সবাই খেয়ে বলল অসাধারণ হয়েছে, বিশ্বাস করুন সেটাই কিন্তু রাঁধুনির পুরস্কার, নয় কি? সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।